শহরের চেয়ে গ্রামে বেড়েছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। জ্বালানি সংকট উত্তরণে সংসদে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি গঠন। ঢাকায় লোডশেডিং এর সিদ্ধান্ত। বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। রাতভর পাম্পে দীর্ঘ অপেক্ষা। ডিপো থেকে সরবরাহ বাড়লেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। দ্রুতই উন্নতির আশা সংশ্লিষ্টদের। শাহবাগে ছাত্রদল শিবির হাতাহাতির ঘটনায় আহত কয়েকজন। প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন। এই ধরনের নির্দিষ্ট এবং অশালীন ধরনের পোস্ট কোনো সাধারণ শিক্ষার্থী দ্বারা সম্ভব না। ওসির সামনে, পুলিশের সামনে, ডাকসুর এবং হল সংসদের যারা গিয়েছে তাদের উপর বেদরক তার উপর হামলা হয়েছে। এটা ইতিহাসের একটা লজ্জাজনক অধ্যায়। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংশোধন নিয়ে বিপরীতমুখী অবস্থানে সরকার ও বিরোধী দল। বিশেষ কমিটির মতামত নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ। আমরা বিপক্ষ হয়েছি কখন? আমাদের বিপক্ষ বানাইলে কখন? যখন ওই ইন্টারিম গভর্নমেন্ট চুরি করে একটা কাগজ তৈরি করে দিয়েছেন যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। সরকার বলা যায় ফ্যাসিবাদের আমলে কিছু বিষয় যে জায়গায় ছিল ওই জায়গায় যাওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। সংসদে কার্যকর ভূমিকা রাখতে চান সংরক্ষিত নারী আসনের মনোনীতরা। উদাহরণ সৃষ্টির আশা প্রার্থীদের। জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা, সেগুলোতে আমরা সচেষ্ট থাকব। যারা কাজ করতে চায়, এতদিন হয়তো সেই সুযোগটা পায় না, যেন কাজ করতে পারে নাই। প্রতিনিধিত্ব আর ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। নারীর প্রতি সহিংসতা ইত্যাদি এগুলো কিন্তু ওইসব দিয়ে তাদেরকে কথা বলতে শুনিনি। রানা প্লাজা ট্রাজেডির 13 বছরেও বিচার পায়নি ক্ষতিগ্রস্তরা। আদালতে সাক্ষী হাজির করতে না পারায় অনিশ্চয়তায় পড়েছে মামলার ভবিষ্যৎ। হামের চিকিৎসায় হিমশিম সারা দেশের হাসপাতালগুলো। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি। চাপ সামাল দিতে মেঝে আর বারান্দায় ভরসা। যেখানে আমাদের মনে করেন নার্স দরকার প্রতি 5 জনের জন্য একজন, কিন্তু এখানে আমরা নার্স 4 জন। আমাদের সেই অনুযায়ী 120 জন পেশেন্টকে হ্যান্ডেল করতে হবে। আমাদের অবস্থা একেবারে খারাপ। ইনশাআল্লাহ সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই চ্যালেঞ্জটা খুব দ্রুত ওভারকাম করব। 3 সপ্তাহের জন্য বাড়ল লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরেকটি রণতরী সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন।